দক্ষিণ ভারতের কেরালা যদি ঈশ্বরের নিজের দেশ হয়ে থাকে, তাহলে হিমাচল হচ্ছে ঈশ্বরের বাসস্থান, মানে দেবভূমি। আর এই হিমাচলে এমন একটা উপত্যকা আছে যা প্রকৃতি নিজে হাতে সুন্দর করে সাজিয়ে তুলেছে। আমি কথা বলছি স্পিতি ভ্যালি নিয়ে। মে মাসের শেষের দিকে আমরা চলে গেছিলাম স্পিতি ভ্যালি ঘুরতে। আর স্পিতি ভ্যালি ঘুরতে যাবার প্রথম পর্বটা আমরা শুরু করেছিলাম কলকাতা থেকে চণ্ডীগড় ট্রেন জার্নি করে। আজকে এই ভিডিওটাতে তোমাদের সাথে আমাদের ট্রেন জার্নিটা শেয়ার করে নিচ্ছি। ওর মধ্যে চিকেন লেগ পিস আছে। এখানে কাজ তো ওষুধ আছে, খানা हम खाबो ना यार और दो देगी दो नहीं एक दे सकते हैं नहीं दो ही तो लगे এটা তলায় দিয়ে দিয়ে এটা মে মাসের ২৬ তারিখে আমরা বেরিয়ে পড়েছিলাম স্পিতি ভ্যালির উদ্দেশ্যে। হাওড়া থেকে আমাদের ট্রেন ছিল রাত্রি ৯:৫৫। সোদপুর থেকে হাওড়া পৌঁছানোর সবচেয়ে ইজি রুট আমাদের কাছে সেটা হচ্ছে সোদপুর ফেরিঘাট বা পানিহাটি ফেরিঘাট থেকে লঞ্চ পার হয়ে কোন্নগর থেকে একটা ট্রেন নিয়ে সোজা হাওড়া। সেই মতো আমরা টোটো নিয়ে সবার ফার্স্টে আমি আর আমার হাজব্যান্ড চলে গেছিলাম ঈশানীদের বাড়ির সামনে। ওখান থেকে ওদেরকে পিক আপ করে নিয়ে আমরা চলে গেছিলাম পানিহাটি ফেরিঘাটে। দীপালিরা আমাদেরকে সেখানে এসে জয়েন করলো। এরপর আমরা ৬ জন মিলে লঞ্চ পার হয়ে চলে গেছিলাম কোন্নগর ফেরিঘাটে। মে মাসের শেষের দিকে কলকাতায় যথেষ্ট গরম ছিল, কিন্তু ঘুরতে যাওয়ার আনন্দের চোখ করে আমাদের আর সেরকম গরম লাগছিল না। তখন আমরা প্রচন্ড এক্সাইটেড ছিলাম। আমার হাজবেন্ড আর বাবিন্দা ওখানে গল্প করতে ব্যস্ত, মঙ্গুদা এদিকে একা পড়ে গেছে। তারপরে মঙ্গুদাও আস্তে করে গিয়ে ওদের সাথে জয়েন করলো। আমরা আমাদের মতো গল্প করছিলাম একদিকে। এইভাবেই সময় কেটে গেল। 10 মিনিট মতো সময় লাগে লঞ্চ পার হয়ে আমাদের কোন্নগর ফেরিঘাট অব্দি আসতে। তারপর আমরা নামলাম কোন্নগর ফেরিঘাটে। আর ফেরিঘাট থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেছিলাম টোটো স্ট্যান্ডে। টোটো স্ট্যান্ড থেকে আমরা দুটো টোটো রিজার্ভ করে নিয়েছিলাম। আমাদের পার টোটো 50 টাকা করে নিয়েছিল, কারণ আমরা 6 জন ছিলাম আর সাথে অনেক লাগেজ ছিল আমাদের। একটা টোটোতে তো পসিবল হতো না, তাই জন্য আমরা দুটো টোটো করে নিয়েছিলাম। এরপর টোটো করে আমরা পৌঁছলাম কোন্নগর স্টেশনে। স্টেশনে পৌঁছে আমাদের আর আলাদা করে টিকিট কাটতে লাইনে দাঁড়াতে হয়নি, কারণ দীপালি অনলাইনে আগে থেকে আমাদের 6 জনের টিকিট কেটে রেখেছিল। কিছুক্ষণ পর ট্রেন চলে এলো এবং আমরা চললাম হাওড়ার দিকে। মোমুটি চলে যাবে না আমি না সেগুলো না মঙ্গুর কি চলে আমাকে তো দেখে রাখতে হবে কি জন্য এক কথা বললে বউ হারিয়ে গেছে চিনি না একজন গেমে একজন এখানে, আর এই যে আমার অবস্থায় পুরো ঘেমে নে একাকার একদম। আমরা একদম পারফেক্ট টাইমে বাড়ির থেকে বেরিয়েছিলাম। 7:30 নাগাদ আমরা যে যার আমাদের বাড়ির থেকে বেরোই, পানিহাটি ঘাটে আসি। আর তারপর ট্রেন যখন ধরলাম কোন্নগর থেকে হাওড়া যাওয়ার জন্য, তখন ঘড়িতে বাজে রাত্রি 8:30। ট্রেন মোটামুটি ফাঁকা ছিল, বেশিক্ষণ সময় লাগেনি। 5টা স্টেশন, 20-25 মিনিট মতো সময় লেগেছিল। 9টা নাগাদ আমরা পৌঁছে গেছিলাম হাওড়া স্টেশনে। 9 নম্বর প্ল্যাটফর্মের কাছেই দাঁড়িয়েছিলাম। আমাদের ট্রেন ছিল 9:55, নেতাজি এক্সপ্রেস, মানে কালকা মেল। বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, 9:30 নাগাদ ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছিল। আমরা টুকিটাকি জলের বোতল, কোল্ড ড্রিঙ্কস এগুলো কিনলাম, তারপর সোজা ট্রেনে উঠলাম। আর এই যে ট্রেনে পা দিলাম, এই পা দেওয়া মাত্র আমাদের মনে হলো যে না, এইবার আমাদের জার্নিটা এখান থেকে স্টার্ট হলো। যাবার সময় 6 জনের টিকিটের মধ্যে আমাদের শুধু 2টো টিকিট একটু আলাদা পড়েছিল, কিন্তু আমাদের যেখানে টিকিট পড়েছিল ওখানে একজন ভদ্রলোক এত ভালো ছিলেন, উনি নিজেই এক্সচেঞ্জ করে নিয়েছিলেন আমাদের সাথে সিটটা। শুধু আরেকজন যিনি প্যাসেঞ্জার ছিলেন, উনি সোলো ট্রাভেল করছিলেন, একজন লেডি ছিলেন, তো ওনার পক্ষে পসিবল হয়নি। একটা সিট একটু দূরে পড়েছিল, আমরা ওটা অ্যাডজাস্ট করে নিয়েছিলাম, কোনো অসুবিধা হয়নি। ট্রেনে উঠেই আমাদের গাল গল্প শুরু হয়ে গেল, যে যার মতো বাড়িতে ফোন করলাম, তারপর খানিকক্ষণ আড্ডা দিলাম। আর তারপরে শুরু হলো আসল পর্ব। কোনটা করা আছে? এই যে এই একটা, এটা হাফ করতে এই একটা এর উপর উল্টে দিবি তুই এটা ওটা ফোনটা রেখে খা না আগে। দাঁড়া না, নেল পালিশের তাকগুলো আমাদের তো। নেল পলিশের তাক মানে ওর মধ্যে চিকেন লেগ পিস আছে। ট্রেনে আমাদের মেনলি একটাই কাজ ছিল, সেটা হচ্ছে মুখ চালানো, আর আমরা সেটাই খুব ভালোভাবে করেছি। সবার ফার্স্টে আমরা আমাদের ডিনার কমপ্লিট করলাম। বাড়ির থেকে আমরা খাবার নিয়ে গেছিলাম, রুটি আর চিকেন কষা। কাকিমা অসাধারণ বানিয়েছিল চিকেনটা।
আর তারপর এই গোটা ভিডিওটা তোমরা দেখতে পারবে আমরা আমাদের মুখ কখনো থামাইনি, চালিয়ে গেছি। হাওড়া থেকে আমাদের ট্রেন একদম রাইট টাইমে ছেড়েছিল, 9:55, তো 9:55তেই ছেড়েছিল। মোটামুটি 11টা নাগাদ আমরা আমাদের ডিনারটা কমপ্লিট করলাম, করে তারপর আস্তে ধীরে সুস্থে কিছুক্ষণ বসার পর আমরা আমাদের শোয়ার জায়গাটা রেডি করলাম। দাঁড়াও, ঝিমলিটা করে দিন, আমি দিই কেন, ঝিমলি তোরটা দিয়ে দিয়েছি আমি। যা ট্রেনে গিয়ে পাইচারি কর গিয়ে, ট্রেনে এখন পাইচারি কর গিয়ে। ট্রেনে যারা এরকম ভয়ঙ্করভাবে নাক ডেকে ঘুমোয় রাত্রির বেলা, তারা হচ্ছে পুরো লেজেন্ড, মানে নমস্কার তাদের। আমরা তো সারা রাত্রির একজন যা নাক ডেকেছে ঘুমোতে পারিনি, 500 বার ধরে উঠে উঠে বসে পড়ছিলাম। তারপর সকালবেলায় নিজেদের বসার জায়গাটা গুছিয়ে নিয়ে আবার খাওয়ার পর্বে রেডি হলাম। আরে সাপ, বাথরুমে যাচ্ছি, চলো মোবাইল নিয়ে চলো। চলো। হ্যাঁ, আমার বর সবসময় আমাকে এরকম উল্টোপাল্টা জবাব দেয়, ওই নিয়ে এখন আর মাথা ঘামাই না। তো ট্রেনে আমাদের মূলত বিশেষ কিছু করার কাজ ছিল না, কারণ আমরা বইপত্র কিছু নিয়ে যাইনি যে পড়বো, বা কোনো গেমস নিয়ে যাইনি যে খেলবো। আর আড্ডা দিতে দিতে তাই সমানে আমাদের মুখ চলছিল। শুরুতে সবার ফার্স্টে ব্রেকফাস্ট করলাম পাস্তা আর আলু পরোটা দিয়ে। তারপর গাড়ির গতিও বাড়লো আর আমাদের খাওয়ার স্পিডও বাড়লো। কিছুক্ষণ পর আমরা যে খাবারের ঝোলাটা নিয়ে গেছিলাম আমাদের বাড়ির থেকে, সেই ঝোলার থেকে বেরোলো চকলেট। চকলেট খেয়ে কমপ্লিট করতে না করতেই দুপুরবেলা লাঞ্চ চলে এলো। লাঞ্চে আমরা নিয়েছিলাম রাইস আর চিকেন থালি। তো রাইস আর চিকেন আমাদের পেটে গিয়ে হজম হতে না হতে আবার কিছুক্ষণ পর দেখলাম সমোসাওয়ালা উঠেছে, তো আমরা 2 প্লেট সমোসাও নিয়ে নিলাম গরম গরম। এইভাবেই চলতে থাকলো। মাঝখানে তো কফি, চা, আরও আদার্স টুকিটাকি জিনিস অবিরাম চলেছে। এইরকম করতে করতেই 9:17 নাগাদ, 9:15 নাগাদ আমরা এলাম দিল্লিতে। দিল্লিতে বেশ কিছুক্ষণ ট্রেন দাঁড়ালো, আর এই যে ইনি আমাদের কো প্যাসেঞ্জার ছিলেন, উনি নেমে গেছিলেন দিল্লিতে। তারপর আমরা উইন্ডো সিটটা নিয়ে বসলাম আর আমাদের ডিনারটা কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে নিলাম। 3:44 নাগাদ আমরা পৌঁছালাম চণ্ডীগড় স্টেশনে। 2024-এ হিমাচল ঘুরতে যাওয়ার সময় আমরা চণ্ডীগড় স্টেশনেই নেমেছিলাম। তখন থেকে নিয়ে এখন এই 2 বছরের মধ্যে দেখলাম অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে স্টেশনটার মধ্যে, বেশ ভালো লাগলো। এরপর আমরা স্টেশন থেকে বেরিয়ে চলে গেলাম পার্কিং লটের দিকে। আমাদের ড্রাইভার দাদার সাথে কথা হয়ে গেছিল, উনি বলেছিলেন পার্কিং এর সামনেই দাঁড়াতে, সেই মতো আমরা ওখানেই দাঁড়ালাম। এখন কটা বাজে? এখন রাত্রি 3টে তো হবে, 4টে বাজে। 4টে। চণ্ডীগড় স্টেশন থেকে যখন বেরোলাম তখন ঘড়িতে বাজে ভোর 4টে। আর কিছুক্ষণ পরে যোগেশদা চলে এসেছিল, আমাদের ড্রাইভার দাদা। ওনার ছিল আর্টিকা গাড়ি, আমরা 6 জনের জন্য একটা আর্টিকা গাড়ি বুক করেছিলাম। এর আগের বারেও হিমাচল যখন ঘুরেছিলাম তখন ওই যোগেশদার সাথেই ঘুরেছিলাম। খুব ভালো মানুষ উনি, খুব ভালো ঘুরিয়েছেন এবারেও। স্টেশনের বাইরে চা কফি খেয়ে একটু রিফ্রেশ হয়ে গাড়িতে লাগেজপত্র গুছিয়ে আমরা বেরিয়ে পড়লাম সিমলার উদ্দেশ্যে। আজকের এই ভিডিওটা এইটুকুন অবধি রাখছি। এটা ছিল আমাদের ট্রেন জার্নিটা কলকাতা থেকে চণ্ডীগড় অবধি। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আমাদের সিমলার জার্নি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে ফলো করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ অবধি টাটা।